আগেই আলু, বেগুন, টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি কয়েকটা কুমড়ো বড়ি ভেজে নেব। কড়াইটা গরম হলে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা হালকাভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আপনাদের কার কার ভালো লাগে এই কুমড়ো বড়ি খেতে অবশ্যই জানাবেন কমেন্টে। আমরা সাধারণত এটা মাসকলাই ডাল দিয়ে তৈরি করি। অনেক জায়গায় বিভিন্ন রকমের ডাল তৈরি করা হয়। আপনাদের এলাকায় কোন ডাল দিয়েই বড়ি তৈরি করেন অবশ্যই জানাবেন কমেন্টে। বড়িগুলো ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আমি মাছগুলোতে লবণ, হলুদ এবং কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে রেখেছিলাম, এবার তা মাখিয়ে নেব ভাজার জন্য। এক এক করে মশলাগুলো আমি মাছের গায়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম। আমি কড়াইতে এর মধ্যে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। আজকে একটু শুকনো মরিচ দিয়ে রান্না করব, যার কারণে মাছগুলোতে শুকনো মরিচ দিয়েছি ভাজার সময়। আমার মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। আমি রান্নার মাছ সাধারণত একটু বেশি করেই ভাজি, তাতে আমার কাছে খুব ভালো লাগে। হালকা করে ভাজলে অতটা স্বাদও লাগে না, আর আমার কাছে ভালো লাগে না তরকারি, যার কারণে আমি মাছটা কড়া করে ভাজার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব এক একে। টমেটো দিয়ে মাছ রান্না এবং যে কোনো ভাজি, সবজি সবকিছু রান্নাই আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে টমেটো দিয়ে তরকারি রান্না খেতে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এখন শীতের সময় সব ধরনের তরকারি পাওয়া যায়, যার কারণে আমি প্রতিটা তরকারিতেই একটু টমেটো দেওয়ার চেষ্টা করি। টমেটো দিলে তরকারির স্বাদটা অন্যরকম আসে। আমি এই তেলে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম, এবার তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা নাড়াচাড়া করে হালকা লাল হয়ে আসলে তাতে 1 চিমটি পরিমাণ জিরা দিয়ে দেব এবং আবারও কিছুটা নাড়া দিয়ে দেব। আমি বাটিতে আগে মশলাগুলো দিয়ে রেখেছিলাম, এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা আছে, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আছে এবং পরিমাণ মতো লবণ দেওয়া আছে। আমি তাতে ঢেলে দিলাম এবং সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন ঢাকাটা তোলার পরে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার তাতে আমি কেটে রাখা তরকারিগুলো দিয়ে দেব। আমি সাধারণত টমেটোটা তরকারির সঙ্গেই দেওয়ার চেষ্টা করি, এতে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং স্বাদ হয়। অনেকে হয়তো তরকারিটা হয়ে আসার পরে দেন, আমি এভাবে রান্না করি। আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। আমার তরকারিটা প্রায় কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার তাতে আমি মাছগুলো দিয়ে একটু ঢাকা দেব কিছুক্ষণের জন্য। এভাবে দিলে ভাবে মাছটা তরকারির কষানোর যে আলাদা একটা স্মেল আসে, এই স্মেলটা মাছের ভেতরে ঢুকে অন্যরকম একটা সুন্দর স্মেল তৈরি করে, যার কারণে আমি কিছুটা মশলাটা কষানোর পরে মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিই এবং তারপরে ঢাকাটা তুলে পরিমাণ মতো পানি দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আমার মাছ তরকারিটা কষানো হয়ে গেছে, এবার তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে আমার মাছ, আলু, বেগুনগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। আমি আবারও ঢাকা দেব কিছুক্ষণের জন্য। এর ফাঁকে আবার একটু ঢাকাটা তুলে তরকারিটা নেড়ে দিচ্ছি এবং ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দেব। আমার কাছে এই কুমড়ো বড়িগুলো খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে এই কুমড়ো বড়ি খেতে অবশ্যই জানাবেন কমেন্টে। আর
আজকে কুমড়ো বড়ি দিয়ে টমেটো, আলু বেগুন দিয়ে মাছ রান্না। খাওয়ার দাওয়াত রইল সবাইকে অবশ্যই।